বন্ধুরা দেখুন কত নিমিষেই কিন্তু এটা খুলে গেল। এই দেখুন একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে নেব। প্রত্যেকটা এভাবে কিন্তু আমি পিস করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে বানাবো হেলদি নাস্তা রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ময়দাটাকে মেখে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে মেখে নেব। আটাটা মাখানো হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেব। রুটিটা বেলে নেব। যতটা সম্ভব আমি পাতলা করে নিয়েছি, এটার সাইজে একদম ঠিক ঠিক হয়ে গেছে। পুরটা বানিয়ে নেব। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে বেশি স্বাদ হয়। দিয়ে দেবো চাট মশলা। লবণটা একটু কম দিয়েছি কারণ চাট মশলায় লবণ থাকে। বেসন 1 চামচ, 2 চামচ বেসন দিয়ে দিলাম। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। একটা ডিম আমি ভেঙে দেব। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটু বেসন দেব, 1 চামচ, 2 চামচ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা পুরটা কিন্তু ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেল। পুরটা নিয়ে আমি এখন রুটির ভেতরে দিয়ে দেব। রুটিটা আমি এরকম করে উপরটা ঢেকে দেব।
একটু জল দিয়ে আমি মুখটা সিল করার জন্য দিয়ে দেব। অল্প একটু ময়দা দিয়ে দেব। আর ভেতরটা এরকম করে মুখটা আমি ভেতর দিকে দিয়ে দেব, যাতে খুলে না যায়। থালাটায় তেল লাগিয়ে নেব। এখন আমি এটা নিয়ে থালার উপরে দিয়ে দেব। একটু বেঁকা করে দিতে হবে, কারণ ধরবে না লম্বা করে। এখন আমি কড়াইতে বসিয়ে দেব 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে ফেলবো। এই দেখুন, দেখুন কত নিমিষেই কিন্তু এটা খুলে গেল। এই দেখুন, একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা এভাবে কিন্তু আমি পিস করে নিয়েছি। প্যানের উপরে একটু তেল দিয়ে দেব। একটা একটা করে কিন্তু আমি দিয়ে দেব। আমি এখন উল্টে দেব। বন্ধুরা, গরমের সময় তাই আমি হালকা ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তুলে নেব। বন্ধুরা, গরমে এরকম হেলদি রেসিপি বানিয়ে খাবেন বাড়িতে, দেখবেন কতটা সুস্বাদু হয়েছে। গরমের দিনে এইসব চলে, হালকা তেলে হেলদি রেসিপি।
সত্যি দুর্দান্ত লাগছে, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।